বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। আগেই ছিলেন তিনি, তবে সেটা স্বল্প মেয়াদে। এবার বুলবুল সভাপতি হলেন নির্বাচনের মাধ্যমে 4 বছরের জন্য। নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নতুন ক্রিকেট বোর্ড পেয়েছি। এই বোর্ডের কার্যক্রম 4 বছরের এবং এই 4 বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি। সেই লক্ষ্যে আমরা কালকে এই আজকের বোর্ড মিটিংটা যেটা শুরু হচ্ছে সেটা কন্টিনিউ করবে এবং এই 4 বছরের যে পরিকল্পনা আমরা করতে যাচ্ছি সেটা আমরা হয়তো কালকে আপনাদের রূপরেখাটা দিতে পারবো। সাবেক সভাপতি ফারুক আহমেদ বর্তমান বোর্ডে হয়েছেন সহ সভাপতি। পরিচালকরা এছাড়াও সহ সভাপতি করেছেন বরিশাল বিভাগ থেকে আসা সাখোয়াত হোসেনকে। পূর্ণাঙ্গ বোর্ড পেয়ে এবার নতুনভাবে কাজ করার লক্ষ্য ফারুক আহমেদের। যে যাই কথা বলুক, আসল কিন্তু উদ্দেশ্য একটাই, আপনারা জার্নালিস্টরা চেষ্টা করেন বাংলাদেশ ক্রিকেট যাতে সামনে এগিয়ে যায়, আমরা চেষ্টা করি যাতে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যায়। অ্যান্ড এখান থেকে যতটুকু ক্ষুদ্র পরিসরে আমরা যতটুকু কাজ করতে পারি। অ্যান্ড এবার আমার মনে হয় টিমটা আরও বেটার হবে, বিকজ বেশি মানুষ থাকলে মনে করেন একজনের ঘাড়ে অতটা দায়িত্ব পড়ে না। সো সবাই ভাগ করে নিলে আমরা বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে নিয়ে যেতে চাই। সভাপতি সহসভাপতি বাছাইয়ের আগে 156 কাউন্সিলরের ভোটে নির্বাচিত হয় 23 পরিচালক, যাদের বাকিরা হলেন নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, খান আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, রাহাত শামস, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, ইস্তিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মোকসেদুল কামাল, নাজমুল ইসলাম, ইফতেকার রহমান মিঠু, মঞ্জুর আলম ও মেহরাব আলম চৌধুরী। সি ক্যাটাগরি নির্বাচনের মাধ্যমে 35-7 ভোটে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট হারান দেবব্রত পালকে। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মী ইসফাক আহমেদ ও ব্যবসায়ী ইয়াসির মোহাম্মদ ফয়সালকে। জেলা ও বিভাগের কাউন্সিলর বাছাই নিয়ে অভিযোগ, আদালতের রিট নিষেধাজ্ঞা, তামিম ইকবালের মতো প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার, 15 ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে সিদ্ধান্তহীনতা, ক্লাবগুলোর লিগ না খেলার হুমকি, বিভিন্ন পক্ষের সমঝোতার চেষ্টা, সবকিছু পেছনে ফেলে অবশেষে হয়ে গেল বহু নাটকের বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন।